খাদিজা কাহরের পায়গাম স্বীকার করেনি, কিন্তু এই মোহাম্মদ ছেলেটাকে ভালো লাগে, তার চরিত্র আখলাক ভালো আমাকে লেগেছে, মনে হয় আমার জীবনের সাথে তাকে করতে হবে। খাদিজা তখন নিজের একটা সহি, নাফিসা তার সহির নাম, তার সহিটাকে ডেকে নাফিসাকে বলছে, নাফিসা রে একটা কাজ তোকে করতে পারবি রে বাবু? বলছে কি? বলছে নাফিসা রে এই মোহাম্মদ বলে ছেলেটা যা আছে আমাকে খুব ভালো লেগেছে রে নাফিসা, তার মনে হয় আমি তাকে বিয়ে করব, তার মেজাজটা কত ভালো, তার ব্যবহারটা কত ভালো, দেখতে কত সুন্দর। এ নাফিসা তুই, আমি খাদিজা বলছি তোকে আমার তরফ থেকে মোহাম্মদকে আমার পায়গামটা দিয়ে দাও, আমার পায়গামটা দিয়ে দাও। নাফিসা এই কাজটা করতে পারবে? এখনকার যুগে যদি, এখনকার টাইমে যদি কোনো মানুষ যদি জামাই খুঁজতে যায় তো বলবে শালা আর পেটের ভিতরে কোনো আয় বাচ্চা খুঁত আছে বে, এই লাগাই জামাই খুঁজে বেড়াইছে। কিন্তু আসলে জামাই খুঁজতে হয়, কিন্তু উল্টা করে আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। আসলে এখনো দেখবেন গায়ের মুসলিম ভাইয়ের মধ্যে ওরা জামাই খুঁজবে, আছে না নাই? দেখবেন, হ্যাঁ ওরা জামাই খুঁজবে আর আমরা বহু খুঁজে বেড়াচ্ছি। আল্লাহ নবীর জামানাতে সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বেটি সাফিয়া মনে হয় নাম, তার স্বামী মারা গেল, মানে জামাইটা মারা গেল। ইদ্যত শেষ করার পর ওমর বলছেন যে আমি উসমানের কাছে গেলাম, উসমান আমার বেটিটাকে বিয়ে করলাও, দরকার থাকলে বিয়ে করলাও। বলছেন না আমার কোনো দরকার নেই, বিয়ে করবো না। খুব ঝেড়া জবাব দিয়ে দিলেন, মন খারাপ। আবার বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি আলীর কাছে গেলাম, আলী পারো ভাই তো আমার বেটিটা সত্যি তুমি বিয়ে করে লাও। আলীও বলছেন যে আমার দরকার নাই। কার কাছে যাব? তখন চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা বলছেন যে আবু বকর একটা কথা বলবো। বলছে কি? বলছে আমার বেটি সাফিয়া যা আছে ওর সাথে তোমার বিয়ে লাগাবো, তুমি রাজি থাকলে বিয়েটা করে লাও। হ্যাঁ না কিছুই বললেন না, হ্যাঁ ইহা করবো কি করবো না। এবার হযরত ওমর ফারুক বাড়ি চলে গেলেন, যা বলছেন উসমান আর আলীর পরে যতটি হার রাগ এসেছে ওর থেকে বেশি রাগ আবু বকরের পরে হয়েছে। এরা তো কমসে কম একটা জবাব দিয়েছে যে না করবো না, আর ও কিছুই বলেনি, হ্যাঁ না করে থেকে কিছুই বললেন না, চুপচাপ থেকে গেছে। আরে করবি তো কর, না করবি না কর, একটা উত্তর তো দে। এই লেগে হযরত আবু বকরের পরে খুব আমার রাগ উঠেছে। কয়েকদিন যখন গুজরে গেছে, কয়েকদিন কেটে যাওয়ার পর এবার দয়ার নবী সাফিয়াকে বিহার পায়গাম দিয়ে দিয়েছেন, বিয়ে হয়ে গেল। এবার ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটে চলে আসছেন, আবু বকর ওমরকে দাঁড় করে বলছেন, ওমর ভাই একটু দাঁড়াও, যেদিন তোমার মেয়ের পায়গাম নিয়ে আমার কাছে তুমি এসেছিলে সেদিন তো তোমার মন খান কোনো খারাপ হয়ে হবে, মন তোমার খারাপ হয়েছে, আমি যে তোমাকে কিছু বলিনি, হ্যাঁ না? হযরত ওমর বলছেন হ্যাঁ খারাপ তো হয়েছে, খুবই আমার মন খারাপ হয়েছে। এবারে ওমর হযরত আবু বকর বলছেন, ওমর রে এই জন্য আমি তোমার পায়গাম আমি স্বীকার করিনি। আমি কয়েকদিন আগে নবীর মুখ থেকে আভাস আমাকে এসেছে, আমি কথা শুনেছিলাম আমার নবী তোমার মেয়েকে পায়গাম দিবে, তোমার মেয়েকে বিবাহ করবে বলে আমার কানে এরকম খবর এসেছে বলে আমি তোমাকে কোনো উত্তর দিইনি। যে জায়গাতে আমার নবী পায়গাম দেবেন, যাকে আমার নবী বিবাহ করবেন, আমি আবু বকর আমি তাকে পায়গাম দিতে যাব না, এই জন্য আমি তোমাকে হা না কিছু বলিনি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম কি, যে জামাই খুঁজতে হবে। কোন বেটি ছেলে যদি এসে বলে যে হ্যাঁ কোন ছেলেকে পছন্দ হয়েছে আমি তোমাকে বিবাহ করব, ওই মাকে বাপকে দিনদারি যদি ছেলেটার মধ্যে থাকে তাহলে কিন্তু তাকে দেখে বিয়ে দিতে হবে। কোনো মা খালাও, কোনো বোন এসে ইচ্ছাকৃত বলতে পারে যে যুবক ভাই নওজওয়ান তুমি আমাকে পছন্দ আছে, যদি রাজি থাকো তো আমাকে বিয়ে করো, বাড়ি থেকে পারলে যেতে হবে না, না তো বিয়ে আরাম হয়ে যাবে। ইচ্ছাকৃত, যেমন আর একটা হাদিস সহিহ হাদিস, আজকে যেমন আপনারা বসে আছেন, দয়ার নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন মজলিসে। আল্লাহ রাসূল গো, এ নবীজি আমার জান খান আপনাকে সঁপে দিলাম, আপনাকে হাজির করে দিলাম, আপনাকে টাকা লাগবে না, মোহর লাগবে না, পয়সা লাগবে না, নবী গো বিনা টাকাতে বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন। একজন মহিলা ডাইরেক্ট নবীকে বলছেন, নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি বিয়ে করলেন।
এবার নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত দেখলেন, দেখতে কেমন। এখানে আরো একটা কথা বলে দি, যে বিবাহ করবে সে শুধু দেখবে, ওয়াপার লোক দেখতে পাবে না। কিন্তু এখানে আমাদের সমাজে উল্টা কাজ করছি আমরা, যে বিয়ে করবে সে বাড়তে থাকবে, আর যারা করবে না ওরাই আমরা দেখতে যাব। এরকম হয় কি হয় না? এখানে শরীয়তের উল্টা কাজ করছি। নবীজি দেখলেন যে দেখতে কেমন, দেখা পর এই দেখেন মাথা নিচু করে নিলেন, হ্যাঁ না কোনো কথা দিলেন না নবীজি, তুমি পছন্দ আছো কিনা, বিয়ে করবো কি করবো না, কোনো উত্তর দিলেন না। এবার মহিলাটা মনে মনে বলছেন, আল্লাহ, নবীকে আমার জান খান সঁপে দিলাম যে হুজুর আপনি আমাকে বিবাহ করালেন, নবীজি আমাকে কোনো উত্তর দিলেন না। এবার ফাজাল আসাদ এক সাইডে মেয়েটা বসে গেলেন, নবীজি হ্যাঁ না যতক্ষণ আমাকে বলবেন এখান থেকে আমি যাব না। কিছু সময় যখন কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, সাহাবীদের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে মেয়ে ছেলেটা আপনাকে নিজের জান খান সঁপে দিয়েছে বা করে দিয়েছে, আপনি তাকে বিবাহ করেন। আল্লাহ রাসূল গো, যদি আপনার দরকার না থাকে, আপনার বিবাহের প্রয়োজন না থাকে, ফাসাবিজনিহা, তার সাথে আপনি আমার বিবাহ লাগিয়ে দেন, আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব। হুজুর আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব, তার সাথে আপনি আমার বিবাহটা লাগিয়ে দেন। এবারে রাসূল বলছেন, হাল ইনদাকা মিন শাই, বাবারে তুমি তাকে বিবাহ করবে, মোহর দেওয়ার মতন কিছু আছে? দেখবেন আপনারা রাত দিন দেখছেন, বিহাতে গেছেন, যদি চারটে সুপারি কম হয়ে যায়, 10টা পান কম হয়ে যায়, বিহার দিন যদি বাতাসা কম হয়ে যায়, ঝগড়া লড়াই হয়, হয় কি হয় না? কত জালসাতে পান সুপারির কারণে ঝগড়া, মায়ের পিঠ পর্যন্ত হয়ে যায়, কুরসি তুটাউটি হয়ে যায়। শরীয়তে গলা পান নাই, শরীয়তে সুপারি নাই। এই যেদিন আমরা বিবাহর দিন বাতাসা বিলাচ্ছি, বাতাসাও নেই, গোলা বাতাসা নেই, খাজুর নেই, ছহারা নেই, বিয়ের দিন দিতে হবে না। বিয়ের দিন নেই, কবে দিতে হবে? কবে দিতে হবে? তাহলে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী নবীর সাথে দেখা করতে এসেছেন, আর দেখা করতে এসে দেখছেন যে ওর পিরনে কিছু জাফরানের রং, মানে হলদির মতন কিছু রং লেগে আছে, কিছু রং লেগে আছে গতরে। তখন নবীজি বলছেন যে, আব্দুর রহমান কি লে, মানে গতরে কি লেগে আছে তোমার, নতুন বিয়ে করেছো নাকি? তখন বলছেন, জি হুজুর আমি বিয়ে করেছি। কেন বললেন? ওই কারণটা কেন হলো, কেন রাসূল বলছেন তাকে কিভাবে চিনলেন যে ওই গতরে যে হলদি লেখা আছে, তার পিরনে জামাতে যে হলদি লেখা আছে? তখন রাসূল বলছেন যে তুমি কি নতুন বিয়ে করেছো? জি হুজুর করেছি। রাসূল তখন বললেন, পান কতটা দিয়েছো? কে কথা বললেন না। সুপারি কতটা দিয়েছে? কথা বললেন না। আল্লাহ রাসূলের কথা বললেন না। ছড়া কয় কিলো দিয়েছো, বাতাসা কয় কিলো দিয়েছো, এটা বললেন না। নবীজি বলছেন, বাবা রে, মোহরে তুমি কি দিয়েছো রে বাবা? এই আব্দুর রহমান, তুমি যে বিয়ে করেছো তো মোহর কি দিয়েছো? বলছেন, আল্লাহ রাসূল গো, খাজুর যে হয়, খাজুরের যে দানা আছে, ওই খাজুরের ভিতরে যে একটা গুটিলি আছে, একটা আঁটি আছে, আঁটি বরাবর আমি নিজের স্ত্রীকে আমি সোনা দিয়েছি, আঁটি বরাবর আমি তাকে একটা সোনা দান করেছি, খজরের বিচি বরাবর আমি একটা সোনা দান করেছি, এই টাকা আমি মোহর করেছি। এইবারে নবী বললেন, এ আব্দুর রহমান, আউলিম ওয়ালাউ বিশাত, বাড়ি চলে যাও আর ওয়ালিমা করো, যদি একটা বকরি কিংবা বকরির বাচ্চা হয়, যাও ওয়ালিমা করো। আউলিম, তুমি ওয়ালিমা করো, ওয়ালাউ বিশাত, যদি একটা বকরির বাচ্চা হয় তাও ওইটাকে ওয়ালিমা করো। বোঝা গেল কি? যেদিন বিয়ে করে বাড়িতে নিয়ে আসবেন, বিবির কাছে রাত কাটালেন, রাত কাটার পর সকাল বেলাতে যা জবাই করার মন আছে, উট জবাই করেন, গরু জবাই করেন, ছাগল জবাই করেন, ডিম জবাই করেন, মুরগি জবাই করেন, যা জবাই করার আছে গোটা গাঁর মানুষকে আপনি যদি আরো আল্লাহ শক্তি দেয় তো নয় টলার মানুষকে জাপত দিয়ে দিবেন। আরো শক্তি যদি হয়, এইদিকে ওই ছাতিয়া কোথায় আছে ওখানকার মানুষকে জাপত দিয়ে যতদূর পারবেন আপনি বড় ভোজ করে খাওয়ান, সেদিন খাওয়াইতে হবে। কিন্তু এই জায়গাতে আমরা উল্টা করছি, যে ব্যাটার বাপের বাড়িতে 15 ঘন্টা 20 ঘন্টা গাড়িতে করে সওয়ার হয়ে ওখানে আমরা নিয়ে চলে যাচ্ছি, আর ওখানে যাওয়ার পর আমরা চপ 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 করে মনের মতন আমরা খেয়ে আসছি, যেটা শরীয়ত বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ, যেটা আমরা জুলুম অত্যাচার করছি। ভাই আমার, তো এই জায়গাতে আমরা বুঝতে পারলাম কি, আরো একটা কথা বলে দিই, তাহলে আপনারা বলবেন হাজি মাওলানা, তাহলে হলদি মাখা জায়েজ আছে?
আব্দুর রহমান বিন আউফের যে পিরনে গতরে হলদি লেগেছিল, তাহলে হলদি মাখা যায় যাচ্ছে? মুহাদ্দিসিনে কেরাম বলছেন আব্দুর রহমান বিন আউফ হলদি মাখেনি, তার স্ত্রী মেখেছিল হলদি। স্ত্রীর সাথে যে মিলামিশা করেছে, স্ত্রীর গায়ে গা লেগেছে, যার কারণে ওর গায়ের কিছু হলদি তার জামা কাপড়ে লেগেছিল। আসলে আব্দুর রহমান হলদি মাখেনি। তো এই জায়গাতে মুহাদ্দিসিনে কেরাম বলছেন মায়েরা খালারা যদি হলদি মাখতে চাহে তো মুখখানে লাগাবে, হাতে লাগাবে, পায়ে লাগাবে, পুরুষ হলদি লাগাবে না কো। যদিও লাগাবে তো মুখখানটাতে শুধু লাগাবে। কিন্তু ওরে আল্লাহ, এখন তো মা খালারা বলবে যেগুলা ভাবি টাইপের মানুষ, আরে লিসি লাগা নেংটি সাইডে জুট জাত করে হাইনটা করে বলছি রে মরা, যাতে তোর সব জায়গাতে হলদি লাগাইতে পারি রে মরা। কোন জায়গাতে আইল কি আর যাতে চোরস হ্যাঁ থাকে, উঁচা ঢিপা ঢিপি না হ্যাঁ থাকে রে মরা, সব জায়গাতে হলদি মাখাইবে। কে মাখাইবে হলদি? ভাবি হলদি মাখাইবে, চাস্তো ভাবি হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? গ্রামের লোকেরা হলদি মাখাবে। আর কে হলদি মাখাবে? এই ধরনের যেগুলো শরীয়তে বিবাহ করা যার সাথে আল্লাহ হালাল করেছেন, জায়েজ করেছেন, এই মতো লোকেরা হলদি মাখাবে। ওই মাকে বলবো, খালাকে বলবো, ওই ভাইকে বলবো, ভাই রে খবরদার জীবনে ভাবির হাতের হলদি মাখছেন না। হলদি যদি আপনার মাখার ইচ্ছা হয়, হলদি কে মাখাবে? মাকে ডেকে বলবেন মা গে একটু হলদি গেল আমাকে মাখিয়ে দেখো মা। নানিকে ডেকে বলবেন নানি গে একটু হলদি গেল আমাকে মাখিয়ে দেখো মা। নানি দাদিকে ডাকতে বলবেন দাদিকে একটু হলদি মাখিয়ে দি। আপনি ভাতিজিকে ডাকতে বলবেন ভাতিজি রে একটু হলদি মাখিয়ে দে। বোনকে ডাকতে বলবেন বোন রে একটু হলদি মাখিয়ে দে। চাচিকে ডাকতে বলবেন চাচিকে একটু হলদি মাখিয়ে দে। যার সাথে বিবাহ শরীয়তে হারাম করেছে তাকে আপনি ডাকতে বলবেন, তাকে ডাক দেওয়ার পর আপনাকে সে তারা হলদি লাগাবে। আর শরীয়তে যাদের সাথে বিয়ে করা হালাল ওদের সাথে আপনি বসতে পাবেন না, ওদের হাতের আপনি হলদি লাগাইতে পাবেন না। এখনো আমরা উল্টা পাল্টা কাজ করছি। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, তো আজকে মুসলমান আমরা এই যে পান বাতাসা চহড়া নিয়ে ঝগড়া করছি, যেগুলো শরীয়তে কিছু নাই। আর একটু আগে চলেন। এইবারে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সহি নাফিসাকে ডাকতে বলছেন, নাফিসা রে মোহাম্মদ নামে ছেলেটা খুব ভালো, মোহাম্মদ ছেলেটাকে আমাকে পছন্দ হয়েছে, একটু আমার তরফ থেকে তাকে তুমি পায়গাম দিয়ে দাও, আমি তাকে বিয়ে করতে রাজি আছি। এবার নাফিসা তখন বলছেন খাদিজা মোহাম্মদ ছেলেটা কি রাজি হবে? তোমার কি মন গাইছে রাজি হবে? তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদ ছেলেটার বয়স হলো মাত্র 25 বছর। কয় বছরকার ফরক হলো? হ্যাঁ, বলছে খাদিজা রে তোমার বয়স হয়ে গেল 40 বছর, আর মোহাম্মদের ছেলেটার বয়স হলো যুবক ছেলে, 25 বছরকার বয়স, 15 বছরকার পার্থক্য আছে। আমার মনে হয় মোহাম্মদ ছেলেটা কবুল করবে না। ঠিক আছে, যখন তুই বলছিস আমি যাব। হাঁটতে 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 এবার নাফিসা যা বলছেন, মোহাম্মদ একটা কথা বলবো তোমাকে ভাইরি। বলছে কি কথা? বলছে যে এই যে তুমি যার মালে নিয়ে তেজারত করতে গেছিলে খাদিজা, ওকে তুমি বিবাহ করবে? তুমি রাজি আছো? ও তো পায়গাম দিয়েছে তোমার সাথে বিয়ে করবে। মানুষ কে কইবে নিজে থেকে যে বিয়ে করব? কইবে কি কেউ? কিন্তু মেলায় লোক কহে দিছে। এখন যদি বড় হয়ে গেছে, দেখছে আমার সাথী গেলার বিয়ে হয়ে গেছে, ওর বিয়ে যদি না দেন, বিয়ে বহু যদি না ধরেন তো কাম করে বন্ধ করে দিবে, যাইবে না কামে। তখন বুঝতে হয় বাপকে যে হ্যাঁ কেনে বেটা কাজে যায় না, ওকে বুঝতে হবে তখন। তো খার যাও। এবার তখন বলছেন যে আমি কি বলবো, আমার চাচাকে একটু জিজ্ঞাসা করলে ভালো হয়। চাচার নাম কি? আবু তালিব। হ্যাঁ, বলছেন চাচাকে জিজ্ঞাসা করো, কারণ তো ওই মালিক। তাকে যা বললেন, বলছে ঠিক আছে আমার ভাতিজার সাথে আমি কথা বলছি। এবার আবু তালেব ভাতিজাকে বলছেন, ভাতিজা এই সুযোগ মনে হয় আর বারবার পাওয়া যাবে না ভাতিজা, ধনী লোক আছে, মালের দরকার আছে তোমার। আর আবু তালেবও চাচ্ছিলেন যদি এরকম একটা ভালো নেককার দিনদার পরেজগার মেয়ের সাথে আমার বিয়ে লাগিয়ে যেতে পারি ভাতিজার, তাহলে আমারও জিম্মেদারি দায়িত্বটা শেষ হয়ে যাবে, আমার ছেলেটা কত সুখে শান্তিতে খাবে। বলছে ভাতিজা তুমি রাজি হয়ে যাও। ঠিক আছে, বাস 2-4 জন যে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আর একটা কথা বলে দি, ইসলামের যারা দুশ্মন, মুসলমানের যারা দুশ্মন, তারা বলছে তোমাদের নবীকে দেখো কত আইয়াসি গো, 7 বছরকার বয়সের মেয়েকে একটা বিবাহ করেছে। নবীজি যখন বিবাহ করেন
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওর বয়স 7 বছর আর ঘর বছর হয়েছিল 9 বছর বয়সে, তখন কত কথা বলেছিলেন। কিন্তু ওই ইসলামের দুশ্মন ওই ভাইরাকে বলবো যারা ইসলাম বুঝে না, দিন বুঝে না, যে দেখেন নবীজি তো প্রথম বিয়ে করছেন, প্রথম মানুষ কে চাহে যে আমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে না করে, আইভি মেয়ে ছেলেকে বিয়ে না করে, যে একটা বুড়ি ধরনের মেয়ে 40 বছর মোটামুটি বুড়ি হয়ে যে মেয়ে লোক, এই ধরনের মেয়ে ছেলেকে বিয়ে করব। কিন্তু নবীজি করলেন কেন? ওই টাইম ওই সময়তে যার স্বামী মারা যেত তাকে ভালোভাবে লোকেরা বিয়ে করতো না, তার মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। এই জন্য কুঁয়ারি বেড ছেলেকে বিয়ে করেন মানান, এটা সুন্নাত তারিকা। কিন্তু যারকে স্বামী মারা গেছে তারাকে যদি বিয়ে করেন তাও নেকি পাবেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর থেকে চলে আসছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি নবীর সাথে আছেন। এবার নবীজি একটুখানি দূরে আছেন গ্রাম থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছেন, হুজুর আপনারা পিছনে এসেন, আমাকে ইজাজত দেন, আমি বাড়িতে যাই। তখন রাসূল বলছেন, জাবের নতুন বিয়ে করেছো নাকি যে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছো? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি হুজুর আমি বিয়ে করেছি। এবার নবীজি বললেন, যাবেন কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করেছো? সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? সাইয়াবা বলা হয় যার স্বামী একবার প্রথম ছিল, স্বামী মারা গেছে কিংবা স্বামী তাকে তালাক দিয়েছে, ওকে সাইয়াবা বলা হয়। যে পুরুষের একবার মজা খেয়েছে তাকে সাইয়াবা বলা হয়। আর বাকেরা ওই মেয়ে ছেলেকে বলা হয় যে যার প্রথম বিয়ে হয়। রাসূল বলছেন, জাবের রে তুমি সাইয়াবাকে বিয়ে করেছো না বাকেরাকে বিয়ে করেছো? মানে বিবাহিত নারীকে বিয়ে করেছো না অবিবাহিত নারীকে বিয়ে করেছো? এবার জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একটা সাইয়াবা বিয়েদারি মেয়ে ছেলেকে বিয়ে করেছি। এবার নবীজি বললেন, জাবের রে কেন তুমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করনি? তুলাইবহা ওয়া তুলাইবকা, তুমি তার সাথে খেলতে কেউ তোমার সাথে খেলতো। কেন রে জাবের তুমি একটা বিবাহিত নারীকে বিয়ে করেছো, তুমি একটা কুঁয়ারি নারীকে কেন বিয়ে করনি? যেমন কথাটা শোনা ওরে আল্লাহ, জাবেরের মন খান ছোট বড় হইতে লাগলো, চোখ দুটা সরবার করতে লাগলো। দয়ার রাসূল বললেন, জাবের রে কেন তুমি আমার কথাটা শুনে মনে ব্যথা পেয়েছো? কি ব্যাপারটা, তোমার মনটা কেন খারাপ? আমার কথাটা কেন তুমি শুনে মনটা খারাপ করলে? আমি তো এরকম কোনো কথা বলিনি যে তোমার মন খারাপ হয়ে যাবে। আমি শুধু এটাই বললাম, জাবের রে কেন তুমি একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করনি, এই কথাটা তুমি আমাকে বললাম। এবার জাবের তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই জন্য আমি কাঁদছি গো রাসূল, এই জন্য আমার মনটা ছোট হয়েছে। আপনি বললেন কেন একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করেনি? আল্লাহ রাসূল গো, আমার ইচ্ছা ছিল, আমিও জানতাম একটা কুঁয়ারি মেয়ে ছেলেকে বিয়ে করব, কিন্তু এই জন্য আমি একটা সাইয়াবা মেয়ে ছেলেকে বিয়ে করেছি। আল্লাহ রাসূল গো, গাজওয়ায়ে উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে আমার বাপ শহীদ হয়ে গেছেন, আমার বাপ দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমার বহিনেরা বাড়িতে ছোট ছোট আছে, একটা রয়েতে 7টা আছে, একটা রয়েতে 9টা আছে, 7টা কিংবা 9 জন আমার ছোট ছোট বোন আছে। আল্লাহ নবী গো, ওই আমার বোনেরা এত ছোট হয়ে আছে, নিজে গোসল করতে পারবে না, নিজে কাপড় কিনতে পারবে না, নিজে নিজে সিধা করতে পারবে না, নিজে নিজে তেল গায়ে লাগাইতে পারবে না, নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারবে না। এজন্য আমার বোনদের জন্য একটা বড় ধরনের মেয়ের দরকার, একটা বড় ধরনের নারীর দরকার, যে আমাদের বোনের দেখাশোনা করবে, আমার বোনেরাকে গোসল করাবে, আমার বোনেরাকে তেল কাজল দিয়ে দিবে, আমার বোনেদের পরওয়ারিশ করবে। এই জন্য নবী গো, আমি একটা বড় ধরনের মেয়েকে আমি বিয়ে করেছি, এই জন্য আমি বিয়ে করেছি। খারিজা হোক, এবার বিয়ে হয়ে গেল, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, এই করতে 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 সুবহানাল্লাহ, নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, রে আল্লাহ 40 বছর নবীর বয়স। একদিন নবীজি মা খাদিজাকে ডাক দেয়, বলছেন, খাদিজা রে, এখন আমি আর গ্রামে থাকবো না, আমি এখন আর বাড়িতে থাকবো না, এখন আমি আর গ্রামে থাকবো না। স্বামী গো কোথায় যাবেন? বলছে, বিবি রে, মক্কা থেকে দূরে ওই দেখো একটা পাহাড় দেখতে পাও, ওই পাহাড় দেখছো তুমি, ওই হেরা পাহাড়, ওই হেরা পাহাড়ে একটা গর্ত আছে, একটা খাল আছে, ওই খালের ভিতরে আমি থাকবো, ওখানে রাত কাটাবো, ওখানে দিন কাটাবো, ওখানে আল্লাহর ইবাদত করবো, ওখানে আল্লাহর বান্দেগি করবো, ওখানে আমি আল্লাহর গুণগান করবো। এই গ্রামে থাকবো না, গ্রামের লোকেরা মূর্তির পূজা করে, গ্রামের লোকেরা পাথরের পূজা করে, গ্রামের লোকেরা মদ পান